সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে, আরও ঘনীভূত হয়ে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। যদি তেমনটা হয়, তাহলে এটি রোববার ভোর নাগাদ উপকূল অতিক্রম করতে পারে। নিম্নচাপটির এখনকার গতিপথ বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়ার দিকে। এরই মধ্যে সমুদ্রবন্দর 1 নম্বরে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে বঙ্গোপসাগরে লঘুচাপটি রূপ নিয়েছে নিম্নচাপে। কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার। আরও শক্তি সঞ্চয় করে উত্তর পূর্ব দিকে এগুচ্ছে ঘন্টায় 50 কিলোমিটার বেগে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান এই বিষয়ে বলেন, এখন যেই অবস্থানটা দেখাচ্ছে তার কেন্দ্রটাই বাংলাদেশের উপরে দেখাচ্ছে। ডান পাশ ও বাম পাশ দুটোই বাংলাদেশের উপর দিয়ে যেতে পারে। আমাদের হাতে থাকা মডেল অনুযায়ী এটি ভয়াবহ সাইক্লোনও রূপ নিতে পারে। এটি সিডরের থেকে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। গতি থাকতে পারে ঘন্টায় 130 থেকে 150 কিলোমিটার। ঘূর্ণিঝড়ের কেন্দ্র বাংলাদেশ হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সবাইকে রুমেল মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে। তিনি জানান, ঘূর্ণিঝড় রুমেলের প্রভাবে সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উপকূল অতিক্রমের সময় জোয়ার থাকলে হতে পারে জলোচ্ছ্বাস। শনিবার রাত থেকে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে, বিশেষ করে খুলনা, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম পর্যন্ত। এটি যতই অগ্রসর হবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। লোককণ্ঠ, অর্ণব নাসিম।